পদ্মাপাড়ের রাজনীতিতে শেখ হাসিনার জমানা এখন নেই বটে, কিন্তু তাতে কি নতুন চেহারায় নতুন আঙ্গিকে আগামী দিনে ফিরতে পারে আওয়ামী লীগ। তবে নাম পাল্টে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলটি। সূত্র ওয়াকিবহাল মহলের একাংশ জানাচ্ছেন যে ভারতে থেকে ধীরে ধীরে রিফাইন্ড আওয়ামী লীগের ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা। আলোচনা চালাচ্ছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীর সঙ্গে। এক পক্ষের মত ভিন্ন। তাদের মতে এই মুহূর্তে আওয়ামী লীগের পুনর্গঠনের সায় নেই সাবেক প্রধানমন্ত্রীর। দিল্লিতে কেন্দ্রীয় সরকার হাসিনাকে দুটি প্রস্তাব দেয়। এক, হয় হাসিনা পরিশোধিত অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার ব্যাপারে মতামত দিন, আর নয়তো আপাতত ভারতের আশ্রয় ছেড়ে কাতারে যেতে। সূত্রে খবর, দুটি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সেই লক্ষ্য নিয়ে প্রস্তাব চালাচালি হয়েছিল, কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে রাজি নন, যেতে চান না কাতারে। হাসিনার মতে এই পরিস্থিতিতে কাতার যাওয়া মানে নেতৃত্ব ছেড়ে দেওয়া। একাধিক কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন একরকম অসম্ভব। বাংলাদেশে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়েও চলছে নানা কথাবার্তা। একটি পক্ষ চায় শেখ হাসিনা তার পরিবারের সবাইকে বাদ দিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো। আরেকটি বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাব মর্যাদার নেতাদের নেতৃত্বের রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটের ময়দানে রাখা। এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতির সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ রাখা বহাল করেছে বিএনপি। এই নিয়ে বাংলাদেশ সংসদে আইনও পাশ করিয়েছেন তারেক রহমানের সরকার। ফলে বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। রাজনীতির কারবারিদের মতে যে দল নিষিদ্ধ তার প্রত্যাবর্তনের সম্ভাবনা তত বেশি। অতীতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। চাপের মুখে আগেও ফিরে এসেছে আওয়ামী লীগ। সেই সময় দলের কাণ্ডারি ছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। প্রশ্ন উঠছে, রিফাইন্ড আওয়ামী লীগ যদি ফিরেও আসে তবে কোন দল তাকে পুনর্বাসন দেবে? ক্ষমতায় থাকা বিএনপি নাকি জামায়াত ইসলামী? বিরোধী জোটকে চাপে ফেলতেই আওয়ামী লীগের সঙ্গে কি জোট বাঁধবে বিএনপি, নাকি আওয়ামী লীগকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে জামায়াত এবং এনসিপি? এসবের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে সাবেক স্পিকার শিরিন শারমিনের নাটকীয় গ্রেপ্তারি এবং তার কয়েক ঘন্টার মধ্যে জামিন। সবশেষে বলা যায় যে আওয়ামী লীগ শুদ্ধ বা রিফাইন্ড হতে চায় এমন কোনো অভিপ্রায় কি আদৌ দলের আছে? দলটির প্রধান শেখ হাসিনা বা কোনো নেতা কি বলছেন তার রিফাইন্ড আওয়ামী লীগ চায় কি চায় না? দেশে ক্রমবর্ধমান সংকটের কথা মাথায় রেখে আওয়ামী লীগের প্রত্যাবর্তন একরকম যে নিশ্চিত তা মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।